দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতেই দেখেন হেডলাইন্স। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মমতা, ভোটের পর দেখা মিলবে না বিজেপি নেতাদের, বাংলা এনআরসির চেষ্টা, জীবন থাকতে ডিটেনশন ক্যাম্প নয় বললেন তৃণমূল নেত্রী। 1.5 ঘন্টা আকাশে চক্কর তৃণমূল নেত্রীর চার্টার্ড বিমানের, প্রবল ঝড় বৃষ্টি, দুর্যোগে অবতরণ করতে পারল না বিমান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সফল অবতরণ। ফের আতঙ্কে সাবেক ছিটমহল, 80% মানুষ বিচারাধীন, তালিকায় নাম উঠল না মুসলিমদের, হিন্দুদের ছাড়, কেন আলাদা বিচার, প্রশ্ন তুলে মোদীকে নিশানা। দেওবন্দের পড়ুয়াদের খুনের হুমকি, গোহত্যা করলে কেটে ফেলবো, দিল্লি স্টেশনে হুঁশিয়ারি সন্ন্যাসীর, নিরাপত্তা চাইলেন পড়ুয়ারা, অভিযোগ দায়ের হলেও ব্যবস্থা নিল না পুলিশ। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করলো নবান্ন। গ্রুপ ডি ও পেনশনভোগীদের টাকা তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পড়তে শুরু করেছে। অন্যদের টাকা জমা হবে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে। টাকা জমা হয়েছে কিনা তা অনলাইনে দেখে নিতে পারবেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ডিএ দেওয়া হবে। উত্তরবঙ্গ সফর সেরে দক্ষিণবঙ্গে এসে জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরির চেষ্টা করছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার, জীবন থাকতে তা হতে দেব না। দক্ষিণবঙ্গ সফর সেরে তিনি যখন ফিরছিলেন তখন তার বিমান দুর্যোগের মুখে পড়ে কলকাতা বিমানবন্দরে। একসময় তার বিমানের পাইলট চেষ্টা করেন বেহালা ফ্লাইং ক্লাবে অবতরণের জন্য, কিন্তু সেখানেও নামতে পারেনি বিমান। উত্তরবঙ্গ থেকে পশ্চিম বর্ধমান এসে ভোট প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ থেকে ফিরছেন তখন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে গিয়ে ভোট প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বলেন, 4 মের পর আর খোঁজ পাওয়া যাবে না বিজেপিকে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4 তারিখে কাউন্টিং হবে। 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 তৃণমূল জিতবে আবার, জোয়া ফুল জিতবে আবার। আমার প্রার্থী রামমোহন রায়, আপনারা জানেন আমার ইলেকশনে অনেকগুলো করে মিটিং থাকে, ওকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে। আমি শুনলাম, আমি বলি গাছটাও আমাদের, সবুজটাও আমাদের, জঙ্গলটাও আমাদের, অরণ্যটাও আমাদের। গাছটাকে ভালোবাসতে শেখো, গাছ বেঁধে পেটানোর জন্য নয়, গাছ মানুষকে ছায়া দেয়। তোমাদের শুভ বুদ্ধির উদয় হোক, এসব করতে যেও না। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, রাজ্য সরকার সব সময় মানুষের পাশে রয়েছে। ভোটের আগে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হতে পারে। বিজেপি যদি টাকা দেয় সেই টাকা নিয়ে নেবেন, কিন্তু বিজেপিকে ভোট দেবেন না। রাজ্যে এবার এনআরসি করার চেষ্টা করতে চলেছে বিজেপি, কিন্তু বিজেপিকে রুখে দিতে হবে। আজ ভোট প্রচার সেরে কলকাতায় ফেরার পথে প্রবল ঝড় বৃষ্টিতে আটকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে তার চার্টার্ড বিমান প্রায় 1.5 ঘন্টা চক্কর দিতে থাকে, নামতে পারেনি বিমান। পরিস্থিতির উন্নতি হলে বিমান ফের অবতরণ করে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। মালদায় একটা বুথেই বাদ পড়ল 427 জনের নাম। সুজাপুরের এই বুথ মুসলিম অধ্যুষিত। কয়েক পুরুষ ধরে এই গ্রামে বসবাস তাদের। একটা বুথ থেকেই বাদ পড়েছে 427 জনের নাম। মালদা সুজাপুরের 3 নম্বর বুথ বাহাদুরপুর প্রাইমারি স্কুলের 522 জন ভোটার বিচারাধীন ছিলেন। এই গ্রামের প্রায় সবাই মুসলিম পরিবারের। 427 জনের নাম বাদ পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে। একটা পুরো গ্রাম 522টার মধ্যে 427টাই বাতিল। খুব গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে আছেন। অনেকে নিজেদের মতো কথা বলছেন, কেউ বলছেন ভোট বয়কট করব। আমরা ইংরেজদের আমল থেকে না, আমরা 200 বছর থেকে এখানে আছি। আমাদের সামান্য নাম ভুল ত্রুটির জন্য আমরা ইন্ডিয়ান যে না, আমাদেরকে প্রমাণ করতে হবে। আজকে আমাদের ভোট নিয়ে আজকে পার্লামেন্টে মোদিজি বসে আছেন, আমাদের ভোট নিয়ে রাজ্যসভা চললো, আমাদের ভোট নিয়ে পঞ্চায়েত চলছে, আমাদের ভোট নিয়ে টোটাল সংবিধান চলছে, আর আজকে আমরাই বাতিল। যাদের নাম বাদ পড়েছে তাদের সবার দাবি কয়েক পুরুষ ধরে তারা বসবাস করছেন এখানে, অথচ নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দিয়েছে। গতকাল মালদার জেলাশাসকের অফিসে ক্যাম্প তৈরি করা হয়েছিল, কিন্তু সেই ক্যাম্পে কোনো কর্মী ছিলেন না বলে অভিযোগ স্থানীয় ভোটারদের। তাদের দাবি, বিচারাধীন থাকা অবস্থায় যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য আলাদা করে ক্যাম্প তৈরির কথা বলেছিল নির্বাচন কমিশন, কিন্তু সেই ক্যাম্পে কোনো সরকারি কর্মী নেই। ফলে কোথায় আবেদনপত্র জমা দেবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। সাবেক ছিটমহলের মানুষ ফের নাগরিকত্ব হারাতে চলেছেন। 80% মানুষকে বিচারাধীন রাখা হয়েছে। ছিটমহলের কোনো মুসলিম বাসিন্দার নাম এসআইআর এর পর নতুন ভোটার লিস্টে নেই। হিন্দুদের বেশিরভাগের নাম রয়েছে ভোটার তালিকায়। কেন একই গ্রামে দুরকম বিচার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ছিটমহলের মানুষ।
ট্রাইব্যুনাল গঠনের পর এখনো কাজ শুরু হয়নি। জেলা শাসক মহকুমা শাসকের অফিসে কর্মী নেই। কোথায় আবেদনপত্র জমা দেবেন জানেন না ভোটাররা। বারবার যাচ্ছেন ডিএম অফিস, কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হচ্ছে কর্মীদের তুলে নেওয়া হয়েছে ভোটের কাজের জন্য। অথচ নির্বাচন কমিশন বিচারাধীনের তালিকা প্রকাশের পর জানিয়েছে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে, কিন্তু আবেদনপত্র নিয়ে গেলে অফিস বন্ধ। ইতিমধ্যে 4 দিন কেটেছে, এখনো বিচারপতিদের কাছে নির্দিষ্ট করে তথ্য বা নির্দেশিকা পাঠানো হয়নি। অথচ হাতে আর মাত্র 11 দিন সময়, সেখানেও ছুটির দিনগুলো বাদে আবেদন করতে হবে। ফলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা। নির্বাচন কমিশনেরও মুখে কুলুপ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কোচবিহারের এক সময়ের ছিটমহলে। শয়ে শয়ে মানুষ বিচারাধীনের তালিকায়। অথচ যখন ছিটমহলগুলো এদেশের মধ্যে আনা হয়েছিল তখন বলা হয়েছিল 2015 সালে এলবিএ অর্থাৎ ল্যান্ড বাউন্ডারি অ্যাক্ট অনুযায়ী সবাই ভারতীয় নাগরিক। এখন তারাই বেনাগরিক হতে চলেছেন। আমাদের যে সমস্যা, ছিটমহলের মানুষের যে সমস্যাটা তৈরি হলো 2011 সালে যৌথভাবে স্বাধীন হলো এবং 15 আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হলো এবং 15 আমরা যে নাগরিকত্ব ভোটার কার্ড এবং আধার কার্ড পেলাম, এখন আবার এই এসআইয়ের মধ্যে আমাদের নামটা কেন বিচারের মধ্যে রাখা হলো সেটা আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি তো পরিষ্কার জানেন যে পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ছিটমহল আছে এবং সেই ছিটমহলগুলো যৌথভাবে সার্ভে করার পর এখন আবার ছিটমহলের এই এসআইয়ের মাধ্যমে দেওয়া ভোটার কার্ড কিভাবে উনি আমাদেরকে পেটে লাথি দিয়ে আমাদেরকে প্রত্যেকটা ছিটমহলের মানুষের পাশে সিল মারিয়ে আমাদেরকে বিচারের অধীনে ফেলালো। 14,854 জন নাগরিকের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ বিনিময়ের সময় বলা হয়েছিল ছিটমহলের মানুষ আইন অনুযায়ী নাগরিকত্ব পাবেন। একসময় ছিটমহলের 80% মানুষ এখন বিচারাধীন। তারা এখন প্রতিদিন যাচ্ছেন কর্তাদের কাছে, কিন্তু সবার মুখে কুলুপ। আরো অবাক করার মতন অভিযোগ সামনে এসেছে। এক সময়ের ছিটমহলের মুসলিমদের প্রায় সবাই বিচারাধীন, অথচ হিন্দুদের মাত্র কয়েকজন বিচারাধীনের তালিকায়। বাকিদের ছাড়পত্র দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন এর আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি এক সময়ের এই ছিটমহলে, এমনকি ছিটমহল ভাগের সময়ও নয়। ব্যুরো রিপোর্ট, প্রবের কলম ডিজিটাল। ফের ওষুধের দাম বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। 80 থেকে 90% বাড়তে পারে ডায়াবেটিস ওষুধের দাম। প্যারাসিটামলের দাম বাড়তে পারে 25%। ব্যথার ওষুধ আইবুপ্রোফেনের দাম বাড়তে পারে 20%। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পরীক্ষা দিতে যাচ্ছিলেন পড়ুয়ারা। দিল্লি স্টেশনে তাদের খুনের হুমকি দেয় এক সন্ন্যাসী। হুঁশিয়ারি দিয়ে সে জানায় গোহত্যা বন্ধ না করলে তাদেরও খুন করা হবে। এই ছবি প্রকাশ্যে আসার পর আতঙ্ক তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে। গোহত্যা করবি না, গোহত্যা করলে তোদেরও খুন করব, হুমকি দিলেন এক সন্ন্যাসী। পুরাতন দিল্লির রেলওয়ে স্টেশনের এই ছবি প্রকাশ্যে আসার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হায়দ্রাবাদ থেকে মুসলিম ছাত্রছাত্রীরা আসছিলেন দেওবন্দে পরীক্ষা দেওয়ার জন্য। দারুল উলুম দেওবন্দের আসার কথা ছিল তাদের। চুপচাপ দাঁড়িয়েছিলেন প্ল্যাটফর্মের পাশে। তাদের টুপি দাড়ি দেখে এগিয়ে আসেন এক হিন্দু সন্ন্যাসী। এরপর ঘুরে ঘুরে এক একজনকে সে খুনের হুমকি দিতে থাকে। দিল্লি স্টেশনে নেমে কানেক্টিং ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন মুসলিম পড়ুয়ারা। দারুল উলুম দেওবন্দ ভারতের প্রাচীনতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। হাজার হাজার মুসলিম পড়ুয়া বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য এই সময় উত্তরপ্রদেশের সাহারানপুরে আসেন। নিরাপত্তার দাবি তুলেছেন দেওবন্দের পড়ুয়ারা। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তারা বলেছেন উপযুক্ত নিরাপত্তা দিতে হবে প্রশাসনকে। ব্যুরো রিপোর্ট, প্রবের কলম ডিজিটাল। একবার চার্জ দিলেই 323 কিলোমিটার যেতে পারবে আল্ট্রাভায়োলেট বাইক। কেজিএন কলকাতার মিন্টো পার্কে উদ্বোধন করলো তাদের দ্বিতীয় শোরুম। লেকটাউনে এই সংস্থার আরও একটা শোরুম রয়েছে। ইলেকট্রিক স্পোর্টস বাইক তৈরির জন্য পরিচিত আল্ট্রাভায়োলেট। এই ব্র্যান্ডের 3টে আকর্ষণীয় মডেল রয়েছে। শোরুমের উদ্বোধন করেন MM মডেল মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ শেখ মুজিবুল হক। অনুষ্ঠানে ছিলেন পূবের কলম পত্রিকার সম্পাদক ও রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। অনুষ্ঠানে ছিলেন কেজিএন মার্বেল গ্রুপের কর্ণধার আলহাজ শেখ সিরাজুল হক, শেখ ইমাম হোসেন, কেজিএন আল্ট্রাভায়োলেটের ম্যানেজিং ডিরেক্টর শেখ হাসিবুল হক, শেখ রাকিবুর রহমান। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।